আসসালামু আলাইকুম। তৈরি করছি গার্লিক চিলি অয়েল। গার্লিক চিলি অয়েল আপনি তৈরি করার পরে অনায়াসে 2 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন ইনশাল্লাহ। এই গার্লিক চিলি অয়েলটা খেতে যেমন সুস্বাদু, তেমনই কিন্তু যে কোনো খাবারের স্বাদকে বাড়িয়ে দিবে দ্বিগুণ। গার্লিক চিলি অয়েলের জন্য আমি এখানে ফার্স্টেই নিয়ে নিয়েছি রসুন, এবং রসুনগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 রসুন ইউজ করেছি। চেষ্টা করবেন একটু বড় কোয়া রসুন নিতে। এবার এখানে আমি শুকনো মরিচকে কড়াইয়ে তেলে নিয়েছি, তেল ছাড়া দিয়ে ক্রাশ করে নিয়েছি। একটা বাটিতে শুকনো মরিচ এবং রসুনকে আমি একসাথে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টি-স্পুন কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/2 টি-স্পুন লবণ, 2 টি-স্পুন চিনি। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এ পর্যায়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব এবং চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিব সয়াবিন তেল, এবং তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। 1/2 কাপ সয়াবিন তেল আমি এখানে ইউজ করছি। চুলোর আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে গরম করে নিতে হবে তেলগুলোকে। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এ পর্যায়ে যে আমি রসুন শুকনা মরিচ মিক্সড করে রেখেছিলাম উপকরণগুলো দিয়ে, সেখানে অল্প অল্প করে ঢেলে দিতে হবে এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও গরম তেল দিতে হবে। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু চুলো থেকে তেলের সসপ্যানটা নামানো যাবে না। চুলোকে স্লো করে রেখে তেলটাকে গরমই রাখতে হবে। যখন একবার তেল দেওয়ার পরে সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, পরবর্তীতে আবার তেল দিতে হবে এবং আবার সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সেম প্রসেস ফলো করতে হবে যতক্ষণ আমাদের সম্পূর্ণ গরম তেলটা উপকরণগুলোতে ভালোভাবে মিক্স করে নিব, ততক্ষণ এইভাবে সেম প্রসেস ফলো করে তেলগুলোকে মিক্স করে নিতে হবে। গার্লিক চিলি অয়েলটা যখন আপনি মোমোর সাথে খাবেন বা খিচুড়ির সাথে খাবেন, আপনার কাছে এখানে একটা আচারি ফ্লেভার আপনারা পাবেন। গার্লিক চিলি অয়েলটা মোমোর সাথে খেতে এবং ভুনা খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। গরম তেলগুলো যখন এখানে সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে, তখন এই অয়েল মিক্সটাকে ভালোভাবে মিক্সড করে ঠান্ডা হতে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে গেলে এই অয়েল মিক্সটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এ পর্যায়ে যারা গোটা কোনো কিছু খেতে পছন্দ করেন না, তারা এই অয়েল মিক্সটাকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং একটি কাচের বয়ামে সংরক্ষণ করেছি। কাচের বয়ামে সংরক্ষণ করে ভালোভাবে বয়ামের মুখটাকে লাগিয়ে নিয়ে আপনারা ফ্রিজের নরমাল পোর্শনে 2 মাস অনায়াসে রেখে এই চিলি অয়েলটা খেতে পারবেন। যারা মোমো এবং খিচুড়ি লাভার্স আছেন, আশা করি এই রেসিপিটা তাদের জন্য খুবই উপকারে আসবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।